পারলে যদি যে জানে আপনারা দেন ওই রাস্তায় তারা এমনি মানুষের রিলিফ দিয়ে দেন। এটা ব্যবসা না করে এইভাবে রিলিফ দিয়ে দেন। 2টি পাঞ্জাবি কিনলে 4টি ফ্রি, এমন অফার চলাকালে ঈদের আগের দিন কম দামে পণ্য বিক্রিকে রিলিফ দেওয়ার সঙ্গে তুলনা করে নবীন ফ্যাশনের শোরুম বন্ধ করে দেয় রাজধানীর মগবাজারের বিশাল শপিং সেন্টারের ব্যবসায়ী মালিক সমিতি। মঙ্গলবার নিজ শোরুমের সামনে দোকান বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন প্রতিষ্ঠানটির মালিক এনামুল হাসান নবীন। তিনি শোরুম বন্ধের পেছনে আশেপাশের দোকানদার, ব্যবসায়ী সিন্ডিকেট ও পুলিশকে দায়ী করেন। তাকে মুঠোফোনে হুমকি দেওয়ারও অভিযোগ করেন। কিংস এবং প্রিন্স সহ আরো এই মার্কেটে যারা যারা আছেন তারা সবাই অনেক ক্ষমতাবান। আমি আজকে এই মগবাজার মোড় দিয়ে আসতেই অনেক ভয় পাইছি যে আমাদের শহীদ ওসমান হাদির মতো আমাকেও না আবার কেউ গুলি করে ফেলে। আমি সত্যি অনেক ভয় পাইছি। আমি গ্লাসের পর্দাটা টান দিয়ে তারপরে আমি আসছি। এত ভয় নিয়ে আমি ব্যবসা কেন করতে যাবো এই দেশে? অফার দেওয়ার পর যদি এই সিন্ডিকেট ব্যবসায়ীরা আমাদের উপরে আক্রমণ করে এবং পুলিশ সদস্যরা যদি তাদেরকে সহযোগিতা করে আমাদের গরিব দুঃখী অসহায়দের চালানোর মতো এই প্রতিষ্ঠান বন্ধ করে দেয় এবং সামনে পুলিশ পাহারা দেয় এবং গ্রাহকদেরকে বলতে থাকে যে এই প্রতিষ্ঠানের চেয়ে ভালো পণ্য অন্য মার্কেটে পাওয়া যায়, ওইখানে যান, কাস্টমারদেরকে ধাক্কা দিয়ে বের করে দিবে, এইরকম পজিশন যদি হয় তাহলে আমরা ব্যবসা বন্ধ করে দেব। এই ঘটনায় তোলপাড় শুরু হয় সামাজিক মাধ্যমে। এসবের মধ্যেই মঙ্গলবার বিকেলে দেশ ছাড়েন নবীন। ফেসবুক পোস্টে লেখেন, সিংহের মতো বাঁচতে চান, কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চান না। নবীনের দেশ ছাড়ার সংবাদে আরও ফুঁসে ওঠেন নাগরিকরা। ফেসবুক ওয়ালে চলে প্রতিবাদের ঝড়। দোকানটির সামনে ভিড় করেন অনেকে। অফার দিছে যে 2টা পাঞ্জাবি কিনলে 4টে ফ্রি। তারপর যে মোটরসাইকেল অনেকগুলো বাইক আইছে, প্রায় 20-40টা বাইক এই জায়গায় ভিড় করছে। আর ওদের দোকানের সামনেও ভিড়। অতটুকুই জানি যে ওরা বেচতেছে আর বাইক দিয়ে পুরো মার্কেট ভরে লাইছে। আর উনি যে দেশ ছেড়ে চলে গেছে এটা তো অন্য ব্যবসায়ীদের জন্য ভালো সিমটম না, খুব খারাপ সিমটম। তো আমরা চাই যে এইসব প্রতিষ্ঠানগুলো যেগুলো প্রতিষ্ঠান ক্রেতা মানে সব সাধারণ আপামর জনতা যারা গায়ে দিতে পারবে, পাঞ্জাবি গায়ে দিতে পারবে, তারা যাতে এইসব প্রতিষ্ঠানে এসে যাতে পাঞ্জাবি ক্রয় করতে পারে, আমরা চাই যে প্রতিষ্ঠানটা চালু হোক। ঢাকা শহরে যেগুলো ব্যবসায়িক সমিতি আছে যারা সিন্ডিকেট করে বিভিন্ন দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতিতে নিয়ে আসতেছে, এটা আইনের আওতায় নিয়ে আসে এটার সুষ্ঠুভাবে বিচার তদন্ত করে এই যে নবীন উদ্যোক্তা, নবীন পাঞ্জাবি বিক্রেতা, এনারা যেভাবে উদ্যোগ নিয়েছে জনগণের মাঝখানে সীমিত লাভে জনগণের কাছে ভোক্তার নির্দিষ্ট পণ্য পৌঁছে দেওয়া, এটাই আমরা চাই। তবে বুধবার নবীন ফ্যাশনের ফেসবুক পেজে জানানো হয়, ঈদের আগের দিন মগবাজার শাখা জোরপূর্বক বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এবারের ঈদ উৎসব চলবে 15 দিন। এনসিপির এমপি হাসনাত আব্দুল্লাহ এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিনের উদ্যোগে মগবাজার শাখা ছাড়া অন্য শাখাগুলো চালু থাকবে বলে জানানো হয়। এদিকে নবীন ফ্যাশনের শোরুম বন্ধ করে দেওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তলব করেছে আদালত। একই সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত থেকে দোকানটি আগামী 24 ঘন্টার মধ্যে খুলে দিতে ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।